রেগুলেটিং কাপ, শুধু কাপ বলা যাবে না, এই কাপের মধ্যে একটা ছিদ্র আছে, এই ছিদ্র বসবে দেখেন, সেট করে এই যে দেখেন, ঠিক আছে। এরপরে মনে করেন এটা আমরা ধরলাম বটম ডিস্ক, এরপরে দেব ইন্টারমিডিয়েট ডিস্ক, টপ ডিস্ক ডিফারেন্ট টাইপ। এরপরে এই যে ফাঁসগুলো সব ঘুরবি তো সঙ্গে সঙ্গে আর উপর দিয়ে ফ্যাটটা চলে যাবে। এরপরে আমরা দিলাম টপ ডিস্ক, আর টপ ডিস্কটা এমনভাবে বসাতে হবে এই যে এই খাঁজটা যেন এর বরাবর হয়, অর্থাৎ আমরা রেগুলেটিং স্ক্রু যেটা ওইটা যেন এই খাঁজ বরাবর হয়, নইলে কিন্তু এটা ঢুকবে না। এরপরে আমরা দেবো কি, এটা কি নাম বলছি, কাভারিং না বাউল হুড, বাউল হুড রিক্সা হুড লাগে না, কাভারিং অফ দ্য ডিস্ক। এইটা এই বরাবর আসি, এই পিনটা এর মাঝে চলে আসবে। আমরা বাউল নাট প্রত্যেকটা কি আমাদের আলাদা আলাদা খুলে আইডেন্টিফিকেশনের জন্য রাখা হবে নাকি? হ্যাঁ অবশ্যই আলাদা আলাদা সব। হ্যাঁ সাজানোর বিষয়টা কিভাবে কেন? সাজানোর বিষয়টা কিভাবে বললাম বুঝছেন, আরে তুই খাতায় তো তুই সিরিয়ালি লিখতে হবে, আপনাদের থিওরিটিক্যালি কোশ্চেন এভাবে দেয়, ঠিক আছে, উপর থেকে নিচে পার্টস গুলো ইয়ে করতে হবে, সিকোয়েন্স অনুযায়ী লিখবি। রাইট দাও দ্য সিকোয়েন্স অফ এটার নাম কি বাউল আমরা একটু পরে দেখতাম না, দেখাচ্ছি আপনার মোটরটা ইয়ে করে দেখাবো না, চালু করবে। এটা লাগাতে এটা নাম কি ভাই? বাউল নাট, বাউল হুড, বাউল নাট, বাউল হুড এখন ওইটা নাই, এখন একটা বিকল্প দিয়ে টাইপ দিতে হবে। এটা দিলে তো তারপর বসাই দিলাম। এবারে দেখেন একটা খাঁজ আছে মাঝখান ফাঁকা, আরো নিচেও আরো ভিতরে একটা দেখেন, ঠিক আছে, এই খাঁজটা গড় মধ্যে নইলে কিন্তু সেট হবে না, তাহলে তার কারণে পুরোটা ঘুরে এই যে বসিয়ে দিলাম। এরপর তারপরে আমরা কি ইয়েটা স্কিম মিল দেবো, ডিস্ক আগে কোনটা দেবো, স্কিম স্পাউট কোনটা আগে, স্কিম মিল, স্কিমেরটা আগে দেখেন যেটা উঁচু বেশি স্কিম স্পাউট এটা আগে, তারপরে এরপর হচ্ছে ক্রিম স্পাউট। এগুলো দেখি ক্রিম টিম নিচে চলে আসবে। এটা দুধ দিয়ে দেখেন না, ক্রিম নিচ থেকে উপরে উঠবে। এরপর হচ্ছে ট্যাঙ্ক হোল্ডার, এরপর মিল্ক আমাদের কিন্তু টাইট দেওয়া হয়নি ওইভাবে, কিন্তু মেশিনটা চালাতে পারবো না, কারণ খুলে গেলে ফের আবার বিপদ। এই দেখেন চালানো যাবে না, কারণ ইয়ে দেওয়া হয়নি, টাইট দাও, টাইট দেওয়া হয়নি, এটা খুলে গেলে একবারে ছুটে চলে যাবে। এই মোটামুটি আপনাদের